সবাইকে আজকের এই প্রেস বার্তায় আমি স্বাগত জানাই। আপনারা জানেন যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম নামে একটি বিল 2025 সালের সেপ্টেম্বর মাসে সংসদের লোকসভায় পেশ করা হয়েছিল এবং সেটি সমর্থন পেয়ে রাজ্যসভায় অর্থাৎ সংসদের উচ্চ কক্ষেও সেটি পাশ হয়। তারপর দেশের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজিরও একটা কনসেন্ট হওয়ার পর এই বিল আইনে পরিণত হয়। সেখানে কথা ছিল যে আদমশুমারির জনগণনার ভিত্তিতে আগামী দিন যে জনগণনা হবে তার ভিত্তিতে এই মহিলা রিজার্ভেশন বিল বা মহিলা সংরক্ষণ বিল আসবে এবং সেইভাবে 33% রিজার্ভেশন ভারতের সংসদে এবং রাজ্য বিধানসভায় সেগুলো কার্যকর হবে। অর্থাৎ এই দেশের মহিলারা 33% মহিলারা রাজনৈতিকভাবে সেখানে অংশীদারত্বের সুযোগ পাচ্ছেন সংসদে এবং রাজ্য বিধানসভাগুলোতে। সেখানে রিজার্ভেশন যেটা পলিসি 33% যেটা রিজার্ভেশন, সেখানে আবার এসসি, ওবিসি এবং মাইনরিটি রিজার্ভেশন উইদিন রিজার্ভেশন সেখানেও সেটা চালু হবে। এখন নানান দিক থেকে বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন মতামত আসছে যে এটা 2011 সালের জনগণনার ভিত্তিতে হবে না আগামী দিনের জনগণনার ভিত্তিতে হবে। আগামী 16 তারিখে সংসদে নিয়ে আলোচনা হবে। আমরা ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই দেশের মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে যিনি বিভিন্ন যোজনা তৈরি করে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য প্রয়াস নিয়েছেন এবং মহিলারা আজকে আত্মনির্ভর হচ্ছে। আমাদের সহসভানেত্রী পাপিয়া দত্তা বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর 72% মহিলা এই দেশে তাদের নামে ঘর পেয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে আমাদের দেশের নারীরা আজকে তারা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। উজ্জ্বলা যোজনা গ্যাস বলুন কিংবা শৌচালয় মহিলাদের নামে লজ্জা ঘর, এই লজ্জা থেকে মুক্তি পেয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে। এইভাবে মহিলারা আর্থ সামাজিক ভাবে যেমন বিকশিত হয়েছেন, লাখপতি দিদি হয়েছে, দ্রোণ দিদিরা আজকে রোজগার করছেন দ্রোণের মাধ্যমে, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাধ্যমে। অর্থাৎ মহিলারা আজকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান বিকশিত নারী বিকশিত ভারত। আজকে নারীরা সমৃদ্ধশালী ভারত গড়ার লক্ষ্যে কাজ করছে। শুধুমাত্র যে জায়গাটায় অভাব বোধ ছিল, যে মহিলারা বা এই দেশের নারীরা রাজনৈতিকভাবে যে স্বীকৃতি পাওয়ার কথা ছিল সেই স্বীকৃতি পাচ্ছিল। আপনারা জানেন যে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত এবং স্থানীয় যে নির্বাচনগুলো অর্থাৎ সেটা কর্পোরেশন বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন, সেই জায়গায় মহিলারা 50% রিজার্ভেশন পেয়ে আজকে কিন্তু ভারতবর্ষের নারীরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, সভাধিপতি থেকে শুরু করে কর্পোরেটর, চেয়ারপারসন, মেয়র, ডেপুটি মেয়রের মতো দায়িত্বশীল পদকে মহিলারা অলংকৃত করছে। কিন্তু বাকি ছিল দেশের সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে। বিগত দিনের প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি, সর্বোচ্চ 14.4% বা তার কিছু সংখ্যক মহিলারা মাত্র সংসদে এবং বিধানসভাগুলোতে রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। যেখানে দেশের অর্ধেক নারী, দেশের অর্ধেক আবাদী নারীরা, দেশের অর্ধেক ভোটার নারীরা, যারা দেশ গড়ছেন, যারা দেশের সরকার করছেন, তারা রাজনৈতিকভাবে সেই স্বীকৃতিটা পাচ্ছেন না। কোন রাজনৈতিক দল এর আগে মহিলাদেরকে রাজনৈতিক সুযোগ করে দেওয়া কিংবা সংসদে রাজ্য বিধানসভাগুলিতে প্রতিনিধিত্ব করার কথা কল্পনাও করেননি। এর আগে এই বিল 1979 সালে দেশের প্রধানমন্ত্রী যখন একজন মহিলা ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীজি, যিনি কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও সেই সময়ে
ইউনাইটেড নেশনস যে অনুরোধ করেছিলেন রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ উইমেন ইন ইন্ডিয়া, সেখানেও এই বিষয় নিয়ে চর্চা হয়েছে, কিন্তু মহিলাদের রাজনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধির কোনো কাজ বা বিল সেদিন সংসদে পেশ করতে পারেননি। তারপর দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, এস.ডি. দেবগৌড়া থেকে শুরু করে পি.ভি. নরসিমহা রাও, এরা প্রত্যেকে এটা নিয়ে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদে আলোচনা করেছেন। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভাবে হুমকি দিয়েছিলেন যে মহিলাদের যে রিজার্ভেশন বিল বা সংরক্ষণ বিল কোনোভাবেই সংসদে পাশ করতে দেওয়া হবে না। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের সকলকে আজকের এই প্রেস বার্তায় আমি স্বাগত জানাচ্ছি। আমরা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে পৌঁছচ্ছি। আপনারা জানেন যে আগামী 16 তারিখ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বিশেষ অধিবেশন আহ্বান করেছেন সংসদে। 16-17 এই বিশেষ অধিবেশন চলবে। কি কারণে এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে সেই নিয়ে দু চারটি কথা আপনাদের সঙ্গে বলার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। পরিচয় পেয়ে গেছেন, আমার সঙ্গে আছেন আমাদের প্রদেশ বিজেপির মিডিয়া সেলের কনভেনার আদরণীয় শ্রী সুনীত সরকার মহোদয়। আমার ডান দিকে রয়েছেন আমাদের সিপাহীজলা জেলার সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাসদত্ত মহোদয়া। আমার বাদিকে রয়েছেন পাপিয়া দত্তা, প্রদেশ বিজেপির সহসভানেত্রী, এবং আমার একদম শেষের দিকে রয়েছেন উত্তরা দেববর্মা, আমাদের এসটি, আমাদের যে মোর্চা রয়েছে ন্যাশনাল কমিটির। আগামীকাল আমরা বাংলা নতুন বছরে আমরা পদার্পণ করতে চলেছি, তাই অগ্রিম আপনাদের শুভেচ্ছা জানাই। আজ যে বিশেষ কারণে আপনাদের ডাকা হয়েছে, বিস্তারিত আমাদের মাঝখানে যিনি রয়েছেন পবিত্র বিধানসভার মাননীয় মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়া, উনি বিস্তারিত তুলে ধরবেন। আমাদের সাথে আমাদের কল্যাণীদির পাশে যিনি রয়েছেন আমাদের সিপাহীজলা জেলার সভাধিপতি মাননীয়া সুপ্রিয়া দাসদত্ত মহোদয়া, এখানে আমাদের মিডিয়া কনভেনার যিনি রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির মাননীয় সুনীত সরকার মহোদয়, আমার পাশে আমাদের এসটি মোর্চার ন্যাশনাল কমিটিতে যিনি আছেন উত্তরা দেববর্মা মহোদয়া। আমি প্রথমেই শুরু করতে চাই আজকের এই প্রেস বার্তা আমাদের প্রাচীন ভারতের মহিলাদের স্থান দিয়ে। এখন সংক্ষেপে রাখবো, কারণ বিস্তারিত যে অধিনিয়ম নিয়ে আজকের এই প্রেস বার্তা আমাদের কল্যাণীদি রাখবেন, সবটাই আপনাদের সামনে তুলে ধরবেন। আমি জাস্ট ভূমিকা একটু রাখতে চাই যে আমরা প্রত্যেকে জানি যে এই ভারত সীতা, সাবিত্রী, দময়ন্তী, গার্গী, মৈত্রীর ভারত। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, অহল্যাবাইয়ের মতো বিদুষী নারীদের অবতরণ এই ভারতকে উজ্জ্বল করেছে, শক্তিশালী করেছে, সমৃদ্ধ করেছে। আমরা যদি আমাদের প্রাচীন ভারতে যাই, সেখানে তখন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজকার্য পরিচালনার জন্য সেখানে মহিলাদের সংরক্ষণের কোন রকম প্রয়োজনীয়তা ছিল না। কারণ ভারতবর্ষের নারী, প্রাচীন ভারতের নারী, সৃষ্টি লগ্ন থেকে ভারতীয় নারী আমরা শিক্ষিতা ছিলাম, আমরা সম্মানীয়া ছিলাম। আমাদের অধিকারের জন্য কখনো প্রাচীন ভারতকে যদি আমরা দেখি, এই ভারতে নারীর মর্যাদা, নারীর সুরক্ষা প্রতিষ্ঠার জন্য কখনো আমাদের লড়াই করতে হয়নি। কিন্তু মধ্যযুগে যদি আমরা যাই, মোগল শাসক যারা, ইংরেজ শাসক যারা, পরবর্তী সময় বিভিন্ন মুসলিম শাসন ব্যবস্থা যখন আমাদের দেশকে আক্রমণ করতে শুরু করলো, তাদের আস্ফালন, তাদের আগ্রাসন,
এবং তার চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা স্বাধীনতা তো পেয়েছিলাম 1947 সালে, কিন্তু তখন থেকে 2014 সাল যদি দেখি, এই যে একটা লম্বা সময় মোগল রূপী ইংরেজ রূপী কংগ্রেসের শাসনে ভারতীয় নারীদের সম্মান সেটা ভূলুণ্ঠিত হয়েছিল। 2014 সাল পর্যন্ত ভারতীয় নারী তার সুরক্ষা, তার মর্যাদার প্রতিষ্ঠার দাবি এবং তার সম্মানের জন্য, আমাদের সম্মানের জন্য আমাদের লড়াই করতে হয়েছিল। আমাদের আর্তনাদ, এই ভারতের নারীর আর্তনাদ, আমাদের চিৎকার অনেক রাষ্ট্রপ্রধান এসেছেন, তাদের কান পর্যন্ত হয়তো আমরা পৌঁছাতে পেরেছি। আমরা যদি 3 তালাকও দেখি, আর্তনাদ আমরা পৌঁছাতে পেরেছি, কিন্তু কোন রাষ্ট্রপ্রধানের হৃদয়কে আমরা স্পর্শ করতে পারলাম না। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে আমরা বলতে পারি যে আজ আমরা এক যুগ পরিবর্তনের আমরা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। 30 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। বেটি বাঁচাও বেটি পড়াও, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, মুদ্রা যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ভারতের নারীকে তার আর্থসামাজিক উন্নয়নের জন্য এক নতুন দিশা দিয়েছেন। বাকি ছিল রাজনৈতিক অধিকার।